আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আজকের ভিডিওর মূল টপিকসটা হচ্ছে চার্জার এবং অ্যাডাপ্টারের ভিতরে কি পার্থক্য। অনেকেই অ্যাডাপ্টারকে চার্জার হিসেবে ব্যবহার করতে চান। তো সেটা বিষয়ে আজকে আলোকপাত করব। আপনারা ভিডিও পুরোটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখতে কি ব্যবহার করা উচিত, অ্যাডাপ্টার নাকি চার্জার। তো চলেন শুরু করি। এটা হচ্ছে আমার একটা 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আমি চার্জ করি এই চার্জারটা দিয়ে। দেখেন এখানে চার্জারের মডেলটা দেওয়া আছে। এটা আসলে মূলত চার্জার, এটা কোনো অ্যাডাপ্টার নয়। চার্জারের পিছন দিকে একটা স্টিকারে চার্জারের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটার ইনপুট ভোল্টেজ 150 থেকে 250 ভোল্ট এসি, চার্জিং ভোল্টেজ 14.5 ভোল্ট এবং চার্জিং কারেন্ট 6 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। তো এটা 6 অ্যাম্পিয়ারে আমার ব্যাটারিটাকে চার্জ করে এবং এটাই হচ্ছে চার্জার। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, যেটা একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ সাপ্লাই করে। এটা কখনো কমও হবে না, বেশিও হবে না। কিন্তু যখন আমরা একটা ব্যাটারি চার্জার ইউজ করি, এই ব্যাটারি চার্জারটা ব্যাটারির চার্জিং লেভেলের উপর নির্ভর করে 12 কিংবা 12.5 ভোল্ট থেকে চার্জ হওয়া শুরু করে এবং 14.5 থেকে এটা স্টপ হয়ে যায়। তো মূলত এটাই হচ্ছে সেই চার্জারটা। আপনারা মার্কেট থেকে যদি কেনেন তাহলে এরকম চার্জার কিনবেন। কখনো অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারিকে চার্জ করার চেষ্টা করবেন না, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। কারণ অ্যাডাপ্টার কখনোই ভোল্টেজ বন্ধ করে না। আর অপরদিকে ব্যাটারি চার্জার একটা পালস ভোল্টেজ সবসময় দিতে থাকে। কিছুক্ষণ পর পর একটু ভোল্টেজ দিয়ে সে চেক করে ব্যাটারিতে ভোল্টেজ লেভেলটা ঠিক আছে কিনা। যদি ডাউন হয়ে যায় তাহলে সে অটোমেটিক চার্জ করা শুরু করবে, যেটা অ্যাডাপ্টার থেকে কখনোই সম্ভব না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চার্জারটা ব্যাটারিতে কানেক্ট করে কিভাবে চার্জ হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তাহলে এই চার্জার সম্পর্কিত কনসেপ্টটা আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করি। আমি চার্জারটা শুধুমাত্র ব্যাটারিতে কানেক্ট করেছি। এই অবস্থায় ব্যাটারির ভোল্টেজটা এখানে শো করছে। আমার ব্যাটারিতে বর্তমানে 12.6 ভোল্ট আছে, যেটা চার্জারে শো করছে। এখন যদি আমি এই চার্জারটা কারেন্টের সাথে কানেক্ট করে দিই, তাহলে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং ব্যাটারির চার্জিং ডিটেলস সেখানে দেখাবে। তো দেখেন আমরা চার্জার কানেক্ট করেছি কারেন্টের সাথে। এখন 13.1 ভোল্টে সে চার্জ করছে এবং 6.3 অ্যাম্পিয়ার চার্জ সে নিচ্ছে। এটা আস্তে আস্তে কমতে থাকবে, গ্র্যাজুয়ালি ভোল্টেজ বাড়বে আর অ্যাম্পিয়ার কমতে থাকবে। তো যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো অ্যাম্পিয়ার জিরো হয়ে যাবে, তখন আর চার্জ সে নিচ্ছে না। তো এটাই মূলত চার্জারের কাজ। আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আপনারা যদি মার্কেট থেকে কিনেন তাহলে অবশ্যই এই টাইপ স্মার্ট চার্জারগুলো কিনবেন, যেগুলো ব্যাটারিকে প্রোটেক্ট করবে। আপনারা চাইলে 24 ঘন্টাও এই চার্জারকে ব্যাটারি এবং ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।